এই মুহূর্তে অনেকগুলো গানের মধ্যে আসলে একটা গান তো সবার নিজের সন্তানের মতন, তো কোনটা ছেড়ে কোনটা গাবো এটা নিয়ে একটু চিন্তা করছি। ওকে, এই জীবনে চাই না কিছু, চাই শুধু তোমাকে, জীবনে মরণে থেকো তুমি শুধু আমার পাশে, জনম জনম তোমাকে কাছে পেতে চাই, তুমি ছাড়া এই জীবনে আপন কেহ নাই, জনম জনম তোমাকে কাছে পেতে চাই, তুমি ছাড়া এই জীবনে আপন কেহ নাই। লাগছে কারণ যেহেতু একই ইন্ডাস্ট্রিতে কাজ করছি, তো অভিনেতা অভিনেত্রী এবং সংশ্লিষ্ট যারা আছেন কলাকুশলীরা, এবং সেই সাথে সরাসরি ওকে উনি কোয়েশ্চেন করছেন না দিকে থাকায় আচ্ছা, তো আজকের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসতে পেরে আসলে খুবই ভালো লাগছে, কারণ হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রির আজকে অ্যাক্টর অ্যাক্ট্রেস এবং কলাকুশলী যারা আছেন ক্যামেরার সামনে ক্যামেরার পেছনে যারা কাজ করছেন, সেই সাথে আমরা যারা শিল্পী আছি এবং সুরকার গীতিকার এবং হচ্ছে মিউজিকের সাথে রিলেটেড সবাই কিন্তু এখানে একটা বিরাট মিলন মেলার সৃষ্টি হয়েছে, তো সেদিক থেকে আসলে খুব ভালো লাগছে। আর চলচ্চিত্র আমাদের একটা দেশের সম্মান বয়ে নিয়ে আসে, তো একটা দেশকে রিপ্রেজেন্ট করে কিন্তু চলচ্চিত্র, তো এটাকে রিলেটেড করে আসলে এত সুন্দর একটা আয়োজকদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সাথে আমার সাংবাদিক ভাইয়েরা এখানে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা আয়োজন খুব সুন্দরভাবে সুস্থভাবে করার জন্য। গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা আসলে হচ্ছে যে প্রতিটা শিল্পী প্লেব্যাকের একটা জায়গা কিংবা ইচ্ছা থাকে। আমার যেহেতু অনেক প্রায় 150 মতন অনেক গান আছে, তার মধ্যে অনেক গান আছে যেগুলো মানুষের মুখে মুখে এখনও আছে আলহামদুলিল্লাহ, তো ইচ্ছা আছে যে যেহেতু এত সুন্দর একটা আয়োজনে আসতে পেরেছি, নিশ্চয়ই আমারও ইচ্ছা যে চলচ্চিত্রের প্লেব্যাক নিয়ে আসলে সামনে চিন্তা করা এবং ভাবা। অলরেডি আমি কাজ করেছি, প্রেম চোর একটা মুভিতে কাজ করেছি এবং রিভেঞ্জের একটা মুভিতে কাজ করেছি, তো আমার ইচ্ছা আছে যে প্লেব্যাকে মানুষ যেন আমাকে আরও বেশি বেশি পায়। মানুষের মুখে মুখে যে গান, মানে সেই জনপ্রিয় গানের একটা লাইন তো আমাদের সামনে সব ভাইরা আছে, তো